শহরটা তখন সবেমাত্র বিকেলের নরম রোদে স্নান করে উঠেছে। অয়ন বসে আছে কফি শপের একদম কোণের টেবিলটায়। সামনে এক কাপ ধোঁয়া ওঠা কফি আর একটা নীল রঙের খামটা এখনো খোলা হয়নি। অয়ন আর নীলিমার বন্ধুত্ব দীর্ঘ 10 বছরের, কিন্তু গত 2 বছর নীলিমা দেশের বাইরে। আজ নীলিমার ফেরার কথা, আর এই খামটা সে পাঠিয়েছিল অয়নের ঠিকানায় 1 সপ্তাহ আগে। একটাই শর্ত ছিল, আমি যেদিন ফিরব সেই বিকেলে কফি শপে বসে তুমি এটা খুলবে। অয়ন ঘড়ির দিকে তাকালো। বিকেল 5:15। ঠিক তখনই ক্যাফের দরজার বেলটা বেজে উঠল। এক রাশ হিমেল হাওয়া আর চেনা পারফিউমের ঘ্রাণ নিয়ে ভেতরে ঢুকল নীলিমা। পরনে সেই নীল রঙের কামিজ, যা অয়নের খুব প্রিয়। নীলিমা এসে সামনের চেয়ারটায় বসল, কোনো কথা না বলে শুধু হাসল। অয়ন কাঁপা কাঁপা হাতে নীল খামটা খুলল। ভেতরে একটা সাদা কাগজ, তাতে কেবল একটা বাক্য লেখা, পুরানো সেই দিনের কথা কি আছেও কি ভোলা। অয়ন লেখাটার দিকে তাকিয়ে নীলিমার চোখের দিকে তাকালো। নীলিমা মৃদুস্বরে বলল, জানতাম তুমি ঠিক এই সময়টাতেই এখানে থাকবে। আমাদের মধ্যে মাইলের দূরত্ব থাকলেও আমাদের আড্ডাগুলো কখনো থামেনি। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। অয়ন বুঝল, কিছু সম্পর্ক সময়ের সাথে মলিন হয় না, বরং পুরনো মদের মতো আরও গাঢ় হয়। সে নীলিমার হাতের ওপর নিজের হাতটা রেখে বলল, সব অপেক্ষা শেষটা যদি এমন সুন্দর হতো, তবে মানুষ সারা জীবন অপেক্ষা করতে রাজি থাকত। বাইরে তখন গোধূলির আলো মিলিয়ে গিয়ে রাস্তার ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠছে। 2 বন্ধুর হাসিতে আর কফির গন্ধে ক্যাফেটা এক মায়াবী রূপ নিল। প্রকৃত বন্ধুত্ব বা ভালোবাসা কোনো দূরত্ব বা সময় মানে না। মনের টান থাকলে মানুষ ঠিক চেনা ঠিকানায় ফিরে আসে।